আসসালামু আলাইকুম। একটি রিপোর্ট, এত বহিষ্কার তবু উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা কেন? তার একটি কারণ বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে কেউ কেউ মনে করছেন যে তারা অনেক জনপ্রিয় এবং আওয়ামী লীগের যেহেতু একাধিক প্রার্থী তারা সহজে জিতে আসবেন। আবার কেউ কেউ অস্তিত্ব টিকে থাকার জন্য তারা মনে করছেন যদি তারা ফেইলও করেন তারপরেও তারা নির্বাচনে অংশ নিয়ে এক ধরনের সরকারের সহানুভূতি পাচ্ছেন, এরকম একটি ধারণা তাদের মধ্যে। সেই কারণে এই প্রবণতা, সেই কারণে প্রচুর মানে বহিষ্কার চলছে। প্রথম দফায় তো প্রায় 150, তারপরেও কিন্তু থেমে থাকেনি। দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, যদিও দ্বিতীয় ধাপে তুলনামূলকভাবে কম, কিন্তু তারপরেও নির্বাচনে প্রার্থী হচ্ছে। সেই কারণটা বিশ্লেষণ করেছে প্রথম আলো। এখানে বলা হচ্ছে বিএনপির বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটের মাঠেও নানা কারণে স্বস্তিতে নেই, তারপরও তারা থাকছেন ভোটে। একের পর এক বহিষ্কার করার পরে উপজেলা ভোটের মাঠ থেকে সরানো যাচ্ছে না বিএনপির তৃণমূলের নেতাদের। এই নির্বাচনকে কেন্দ্র করে দলটি এ পর্যন্ত 192 জনকে বহিষ্কার করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এবারে ষষ্ঠ জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা 200 ছাড়িয়ে যেতে পারে। এত তৃণমূল নেতার বহিষ্কারের ঘটনা এবং এর পরিণতি কি হতে পারে এই নিয়েও দলে নানা আলোচনা চলছে। অনেকে বলছেন যে যারা নির্বাচিত হয়েছেন, যেমন প্রথম ধাপে বহিষ্কার সত্ত্বেও তৃণমূলের নেতারা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদেরকে কোনো সাপোর্ট পায়নি, তারপরেও এখানে প্রায় 7 থেকে 11 জন সম্ভবত তারা নির্বাচিত হয়েছে। তো এর মধ্যে দিয়ে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তারা মনে করছেন যে তাদের হয়তো অস্তিত্ব রক্ষা হবে, তারা এক ধরনের নিরাপদ বোধ করছেন। যদি হারেও তারপরেও তারা সরকারকে বলতে পারবেন যে তারা নির্বাচনে অংশ নিয়েছেন। আর দলের সঙ্গে বোঝাপড়াটা তারা হয়তো পরে করবেন, যেহেতু তারা দল করেন, একসময় না একসময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে। তো সেই কারণে তারা এই নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ। আচ্ছা, এখানে খবরে বলা হচ্ছে প্রথম ধাপের নির্বাচনের পর বিএনপি দায়িত্বশীল নেতাদের ধারণা ছিল যে এই ধাপে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটে পরাজিত হওয়ার কারণে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে অনেকে ভোটে থাকবেন না। কিন্তু সেই রকম কিছু হয়নি। যদিও প্রথম ধাপের চেয়ে তৃতীয় ধাপে দলীয় নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা তুলনামূলক কিছুটা কমেছে, বিএনপি নেতারা মনে করেন নেতারা সেটাকে সন্তোষজনক মনে করছে না, এবং এটা নিয়েই বিএনপির মধ্যে একটা ক্ষোভ, অসন্তোষ দমায়িত হচ্ছে যে তাহলে কেন্দ্রের নির্দেশ মানছে না বিএনপি, তাহলে একই অবস্থা, যেই পরিস্থিতিটা আওয়ামী লীগে, সেই একই অবস্থা তাদের মধ্যেও বিরাজ করছে। তো এটা নিয়ে এক ধরনের বিএনপির ভিতরেও গৃহদাহ শুরু হয়েছে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার পর্যবেক্ষণ হচ্ছে নির্বাচনে অনেক প্রার্থী থাকেন যারা জানেন ভোটে জিততে পারবেন না, তবুও তারা নির্বাচন করেন। তাদের মতে এই প্রার্থিতা দুটি দিক হচ্ছে। একটি হচ্ছে নির্বাচন এলেই অনেকে ভোটে দাঁড়াতে চান, তাদের কাছে জয় মুখ্য নয়, প্রার্থী হওয়ার বিষয়টি বড়, অর্থাৎ প্রার্থী হওয়ার মধ্য দিয়ে সে যে নেতা সেটি তারা প্রমাণ করতে চান। অন্যদিকটি হচ্ছে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অনেকে প্রার্থী হন ব্যক্তিগত স্বার্থে। এখানে সরকারের প্রলোভন থাকে, ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে। বিএনপির নেতৃত্ব মনে করছেন এই দুই শ্রেণীর নেতাদের কারণে দল লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। শেষ বিচারে তারা দলের খুব একটা কাজে আসে না, অর্থাৎ নির্বাচিত হলো, দল যদি অ্যাকসেপ্ট না করে তারা হয়তো সরকারি দলে যোগ দেওয়ার একটা সুযোগ থাকে। মোট কথা, নির্বাচিত হবার মধ্য দিয়ে তাদের লক্ষ্য থাকে তাদের যে একটা গুরুত্ব সেটা সামনে নিয়ে আসা। তো রুহুল কবির রিজভী বলছেন যে যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে জয়ী হবেন তারা ব্যক্তিগতভাবে উপকৃত হবেন না, এতে দলের কি লাভ, এই প্রশ্ন। তো দেখা যাক এখন এর পরের ধাপগুলোতে কি হয়। এটা যে বিএনপির জন্য একটা নতুন শিক্ষা হলো যে দলের শৃঙ্খলা যে তাদের সর্বস্তরে চেইন অফ কমান্ড মানে প্রতিফলিত হয় না, সেটাও কিন্তু এর মধ্য দিয়ে প্রমাণিত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।